ভাইজান, জালসা প্রতিদিন হয় না, মানে একটা গ্রামে প্রতিদিন জালসা হয় না, কিন্তু প্রতিদিন জালসা হয়, কিন্তু একটা গ্রামে কি হয়? একটা গ্রামে নয়। আজকের রাতটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ভাগ্যবান। কালকে আগামীকাল এই অনুষ্ঠান হবে না, দূরে পারে হলে আপনারা যাবেন না, কিন্তু যখন এসেছেন দুটো কথা শুনে বাড়ি নিয়ে যান, কাজে লাগবে। তাহলে রমজানের গুরুত্বটা আপনি বুঝতে পারলেন, কতটা গুরুত্বপূর্ণ মাস। রমজানকে বলা হয়েছে রমজানুল আজিম। আজিম কেন বলা হলো? যে এই রমজান মাসটাতে যতগুলি আসমানি কিতাব এই রমজান মাসটাতেই অবতীর্ণ হয়েছে। যেমন আপনাকে বলি, আসমানি কিতাবের ভিতরে তাওরাত, আসমানি কিতাবের ভিতরে ইনজিল, আসমানি কিতাবের ভিতরে জাবুর, আসমানি কিতাবের ভিতরে কোরআন। তো যতগুলি আসমানি কিতাব রয়েছে এ রমজান মাসটাতেই অবতীর্ণ হয়েছে। তাহলে কতটা এই ফজিলতের এটা মাস। ভাইজান, আপনি একটু চিন্তা করুন, কতটা বরকতপূর্ণ মাস। আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি, হায়রে আল্লাহ, যে আমরা যারা আজকে বেঁচে আছি, আমরা এই রমজানের গুরুত্বই আমরা দিচ্ছি না, আমরা গুরুত্বই দিচ্ছি না। নবীজি মেম্বারের উপরে, আলাল মেম্বারে, সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মেম্বারে, নবীজি মেম্বারের উপরে উঠে তিনটা যে ধাপ আছে, আল্লাহ রাসূল তিনটা ধাপেই তিনি প্রথম ধাপটাতে নবীজি বলছেন আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় ধাপে গেলেন তো নবীজি বলছেন আল্লাহুম্মা আমিন। তারপরে ধাপে গেলেন, বলছেন আমিন। তিনবার নবীজি আমিন আমিন বললেন। তো বলার কারণ হলো এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুনে রাখো, যারা এই রমজান মাসটাকে পেল আর পাওয়ার পরে যারা নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, নিজের তওবা আর ইস্তেগফার করে যারা এই আল্লাহকে খুশি করতে পারলো না, যারা আল্লাহকে রাজি করতে পারলো না, যারা নিজের গুনাহগুলিকে ঝরাতে পারলো না, তো এদের মতো হতভাগা পৃথিবীতে আর কে আছে? নবীজি এই কথা বলেছেন আল্লাহুম্মা আমিন। যারা গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, এদের মতো হতভাগা কে আছে? তো নবীজি এই জন্য বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। দেখেন, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক, আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি দেখেন যে আমি যদি এই মাসটাকে পেয়ে নিজের গুনাহকে যদি আমি ঝরিয়ে না নিতে পারি, তওবা ইস্তেগফার করে যদি আমি যদি আমার গুনাহকে আমি ঝরিয়ে না নিতে পারি, তাহলে আপনি বলুন যে আমি আর আপনি, আমার মতো আপনার মতো হতভাগা আর কে আছে? কে আছে হতভাগা? কয়দিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? কতদিন পৃথিবীতে বাঁচবো? আপনার 40 বছর পর্যন্ত রক্তের গরম, তারপরে 50 হতে না হতেই আপনার দিমাগ শেষ হয়ে যায়। জীবনের সবারই এটা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, তো 500 টাকা করে দেন। আচ্ছা ভাইজান, তাহলে আপনি একটা ভাবুন যে এই রমজান মাসটা কতটা কি। ভাই একটু আমি আপনাদেরকে কথা বলবো, যে আমি আমার বায়ানটাকে শেষ করব না, কিছু আমি আপনাদেরকে আলোচনা করবো। আচ্ছা, দোয়া করছি। তবে আমার ভাই যখন এই দান কিছু দিতে আসলো, আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা থাকেন আমি আলোচনা করব, আমি শেষ করে দিইনি। তো সামনে যারা মা বোন আছেন, বাবা ভাই আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো পবিত্র মাসটাতে রসুলের যেমন অন্য মাসে যতটা তিনি দান খায়রাত করতেন, এই মাসটাতে তিনার হাতটা লম্বা হয়ে যেত। তারপর লম্বা বলতে আপনার দানের দিক দিয়ে তার হাতটা প্রসার হয়ে যেতেন, যে আমি এই মাসটাতে আমি আমার হাতটাকে লম্বা করে দিতাম, এই জন্য যে আমি দান খায়রাত বেশি বেশি করে করতাম। তা আমি আপনাদেরকে বলছি, শুধু বলবার আপনারা দিবেন এই কথাটা নয়, আমি আপনাদেরকে বলছি যারা আপনারা দেওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে, তা আপনারা কেউ কে আছেন যে আচ্ছা আপনারা এইখানে বলেন তো আল্লাহর ওয়াস্তে কত আছে ভাই?
একটু আল্লাহর ওয়াস্তে বলেন তো, এই জায়গাটাতে আমাদের প্রতি নামাজ কয় ওয়াক্ত ফরজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। 5টা কলম কোনকে আল্লাহর বান্দা একটা কলম 2000 দিতে পারবেন কি কেউ? কে পারবেন? একটু আল্লাহর ওয়াস্তে। এটা এমন গুরুত্বপূর্ণ নামাজ যা করবেন সমস্ত কিছু ডবল নেকি হবে, সমস্ত কিছু ডবল নেকি হবে। কেউ কে আছেন যে আমি দিতে পারবো? কে আছেন এখানের মধ্যে? কে আছেন একটু বলেন আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ বলেন একটু আল্লাহর ওয়াস্তে বলেন। জি 5000 আচ্ছা, মুখিয়া সাহেব, এরে সুবহানাল্লাহ। তো আপনার যখন যোগ্যতা আছে বাড়িয়ে দেন আর 3000। আলহামদুলিল্লাহ, লিখেন লিখেন, আর বলতে হবে না, যখন রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনার জোড়া কেউ হতে পারবেন কি? বলেন। আপনি 5টা কলম পুড়িয়ে দেন, ইনশাআল্লাহ। আমারও ভিতরে গাজালের বস্তা ভরা আছে, কিন্তু আমি বলি না যে আমি শুধু কেবল শুরু করেছি, কেবল তো শুরু হয়েছে। তো আমি ওই জন্য বলছি যে যখন দানের পর্বটা একজন ভাই আসলেন, তো মধ্যখানে একটা বিরতি দানের হচ্ছে, তো হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ আমি বয়ান কিছুটা শোনাবো, রমজানের গুরুত্বটা আমি আপনাদের শোনাবো। মুখিয়াজি উনি 5000 দিয়েছেন, একজনকে পারবেন কি? আরেকজন কেউ আল্লাহর বান্দা? আপনি 10000 দিতে পারবেন, কিন্তু আমি 5000 ওনার জোড়াটা চাইছি। কি আছেন একজন বলুন, বলেন আল্লাহর রাস্তে। আচ্ছা, মহিলা প্যান্ডেলে আপনাদেরকে বলছি যে যাচ্ছে, অবশ্যই আপনারা ওই মহিলা প্যান্ডেলে ওই যে চাদর নিয়ে যাচ্ছে ওখানে অবশ্যই আপনারা দিবেন। কে আছেন বলুন ভাই, একজন আর পারবেন কি? মুখিয়াজির জোড়া চাইছি। কে আছেন আল্লাহর রাস্তে যে আমি দিচ্ছি? আচ্ছা, 2000 টাকা বলেন যে আমি 2000 টাকা দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, 2000 টাকা বলেন। আর 4টা কলম এখানে মুখিয়াজি উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকজন ভাই দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ আমি দোয়া দিব, ওটা আমার মনে আছে। হ্যাঁ, অন্তত অন্তত আপনাদেরকে আমি যেটা কথা বলতে চাইছি, অন্তত আপনারা 4টা কলম আপনারা 1000 টাকা করে দেবেন। বলেন কে আছেন? 4টা কলম আমি 1000 চাইছি। দাঁড়াও, 4টা কলম 1000। কে আছেন বলেন? 1000 করে করে বলেন। একটু আল্লাহর রাস্তা আসুন। আচ্ছা, একটু আল্লাহর রাস্তা আসুন। এটা হয়ে গেলে আমি একটা গজল শুনবো আপনাদের। দেন। আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন আর 3টা কলম, 1000 বেশি নয়, 1000 টাকা। আচ্ছা বলেন, 1000 বেশি নয়। এটা বিরক্ত হওয়ার কিছু নাই। এই মাসটা এমন, দিলটাকে নরম করেন, আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করবেন আল্লাহ সমস্ত কিছুতেই আল্লাহ তাআলা তিনি কবুল করবেন। তো আর 3টা কলম বাকি আছে, আমি 1000 করে চেয়েছি। বলবেন এখন নেই, তো আপনি সকালে দিবেন, 2 দিন পরে দিবেন, এখানে কিন্তু লেখা যাক। আপনি বলেন যে আমি দিচ্ছি 1000 টাকা। কে আছেন বলেন? এটা আল্লাহর রাস্তায় বলুন। আপনি বলবেন আমি সকালে দিয়ে দেবো, তারপরের দিন আমি দিয়ে দেবো। 3টা কলম মাত্র। আপনি এই টাকা রমজান মাসে যা কিছু করছেন আপনি ডবল। 29-30টা রোজা পেরিয়ে যাওয়ার পর আপনি যদি তারপরের দিন আপনি যেটা দিবেন, যতটা এতটা দিবেন, আপনার মূল্য হবে না। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। আর 2টা কলম বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আমি আশা রাখছি। আর 2টা কলম। জি, মুখিয়াজি 5000, আরেকজন 1000, এখানে আরেকজন বাবজি দিলেন 1000 টাকা। তো আর 2টা কলম বাকি আছে। বলেন, আপনি বলেন যে আমি সকালে দিব, কি হয়তো সন্ধ্যায় দিব, কি 2 দিন পর দিব। একটু আল্লাহর রাস্তে বলুন, আল্লাহর রাস্তে বলুন। জি, ফিসাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে আমি দিচ্ছি মাওলানা 1000টা টাকা, একটু আমি শুধু দুয়ার ভিক্ষা। মা বোন, আপনাদের কাছে চাদর গিয়েছে, অবশ্যই আপনারা ওই চাদর আপনারা দিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। এই 2টা কলম হয়ে গেলে আমি একটা আপনাদের গজল শোনাবো। আসুন একটু আল্লাহর রাস্তে আসুন, মেহেরবানি করে। এই টাকা আমার হাতে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে একজন ভাই 1000 টাকা, আর 1টা কলম বাকি আছে। ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আশা রাখছি যে পূরণ হয়ে যাবে। আসেন
কত আছে? তা হয় দিতে পারবে না কেন? পারবে। আচ্ছা 1000। এই যে মুখিয়া যে বলে দিচ্ছে আপনি আর 700 টাকা দিয়ে 1000 পুরিয়ে দেন। দেন দেন স্যার, লিখে দেবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা ফাও, আলহামদুলিল্লাহ লিখে দেন। 1000 টাকা, 1000 টাকা বাকি, 300 টাকা এটা ফাও। আচ্ছা 700 টাকা লিখবো। আচ্ছা ঠিক আছে 700। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।